হ্যালো বন্ধুরা, স্বপ্নবিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বিরিয়ানি রান্না করে দেখাবো। কিভাবে রান্না করি আমার সঙ্গে দেখতে থাকুন শেষ পর্যন্ত। বিরিয়ানি রান্নার জন্য নিয়েছি আমি এখানে লবঙ্গ, ছোট এলাচ, গরম মশলার যে কাঠগুলো, তারপরে জায়ফল নিয়েছি, সাহাজিরে, সাহামরিচ, জয়িত্রী, বড় এলাচ, একটা স্টার এনিস নিয়েছি, জিরে আর তেজপাতা। প্রথমে আমি বিরিয়ানির মশলাটা তৈরি করে নেব। প্রথমে সাহাজিরে, গরম মশলাগুলো ভেজে নেব। প্রথমে আমি বিরিয়ানির মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দেবো কড়াইতে ধনে, সাহাজিরে, গোলমরিচ আর জায়ফল দিয়ে দেবো, জয়িত্রী, বড় এলাচ, স্টার এনিস একটা, এমনি জিরে আর কালো গোলমরিচ দিয়ে মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। মশলাগুলি ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এরকম সময় আমি মশলাগুলি নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি একটা পেস্ট বানিয়ে নেব। ওই কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে আমি বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা ভাজার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো সব এরকম কেটে নিয়েছি। আমি এখানে 5টা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলি দিয়ে দেবো। লাল লাল ভাজা হয়ে গেছে, বেরেস্তা ভাজা। এবার আমি মিশিয়ে নেব। ওই তেলে আমি আলুগুলি দিয়ে ভেজে নেব। আলুগুলি লাল লাল করে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বিরিয়ানির ভাত রান্নার জন্য এই পাশের উনুনে আমি একটা হাঁড়িতে জল দিয়ে দেবো। মাংসগুলো আমি ভেজে নেব। তার জন্য লবণ হলুদ মাখিয়ে মাংসগুলো ভেজে নেব। একটু দিয়ে দেবো লেবুর রস, মাংসগুলো যার জন্য ভেঙে যাবে না। এই ভালো করে মাখিয়ে নেব। ওই তেলে আমি মাংসগুলো ভেজে নেব। এরকমভাবে ভেজে নিলে মাংসগুলো একটু ভাঙার ভয় থাকে না। মাংসগুলি অল্প অল্প ভেজে আমি তুলে নেব। মাংসগুলি সব আমি ভেজে নিয়েছি। চালের জন্য যে জল দিয়েছিলাম, জলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, একটা স্টার এনিস দিয়ে দেবো, ছোট এলাচ, লবঙ্গ দিয়ে দেবো, জিরে,
দেবো লবণ, দিয়ে দেবো পুদিনা পাতা, এবার দিয়ে দেবো চাল। জলটা আমার ফোটার মতো হয়ে গেছে, এখন ফুটে উঠবে। এখন আমি চালটা দিয়ে দেবো। চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখানে আমি 1 কিলো চাল নিয়ে নিয়েছি। ভাতটা ঝরঝরে হওয়ার জন্য দিয়ে দেবো আমি এতে সাদা তেল, আর একটু ভাতটা বেশি সাদা হওয়ার জন্য একটু দিয়ে দেবো লেবুর রস। টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দেবো অল্প চিনি। মাংসটা আমি ম্যারিনেট করে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, দিয়ে দেবো ভেজে রাখা মশলার হাফ, পেঁয়াজ বেরেস্তার হাফ, গরম মশলা বাটা, টক দই। লবণটা আমি অল্প করে দেবো, আগে লবণ দিয়ে ভেজে নিয়েছি মাংস। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। লবঙ্গ, এবার আমি মাংসটা দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো বাটা, একটা টমেটো বেটে নিয়েছি। মাংসটা ভালো করে রান্না করে নেব। ভাতটা আমার 90% হয়ে গেছে। এবার আমি ভাতটা নামিয়ে নেব। এবার 20% ভাতটা নামিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ঢাকাটা তুলে আমি দেখে নেব। মাংসটা প্রায় আমার রান্না হয়ে এসেছে। আমার রান্না হয়ে গেছে। এবার মাংসটা নামিয়ে নেব। আমি এরকম একটা গামলা নিয়ে নিয়েছি। অল্প একটু ঘি দিয়ে দেবো।
ভালো করে ঘিটা গামলার গায়ে মাখিয়ে নেব। প্রথমে একটু আমি মাংসের ঝোল দিয়ে দেবো, যাতে ভাতগুলো তলায় না লেগে যায়। এবার আমি ভাত দিয়ে দেবো। ভাত সাজানোর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে দুধ, এর মধ্যে দিয়ে দেবো একটু কেওড়া জল, গোলাপ জল, আতর দিয়ে দেবো, বন্ধ কর, দিয়ে দেবো বিরিয়ানি মশলা উপর দিয়ে ছড়িয়ে, বেরেস্তা ভাজা, দুধ, ঘি, এবার দিয়ে দেবো মাংস। আবার এক লেয়ার ভাত দিয়ে দেবো। আর এখন হয়ে যাবে। আবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা, বেরেস্তা ভাজা, দুধ, ঘি, আবার মাংসের লেয়ার দিয়ে দেবো। কড়াইটাই বেরেস্তা ভাজা, বিরিয়ানি মশলা, দুধ, ঘি, অল্প লবণ, চিনি,
আমি আটা চটকে নিয়েছি, আটা দিয়ে গামলাটা ছিল করে দেব। এবারে থালা নিয়ে নিয়েছি, এরকমভাবে চেপে দেব, পুরো গামলাটা ছিল করে দেব। এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াটা আমি উনুনে বসিয়ে দেব। তারপরে গামলাটা দিয়ে 15 মিনিটের জন্য দমে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে আমি গামলাটা ধরে নিচে নামাবো। 5 মিনিটের জন্য নামিয়ে রেখে দেবো। 5 মিনিট সবসময় পরে খুলতে হয়, ভাতটা বসে দিয়ে বিরিয়ানিটা সুন্দর হবে। 5 মিনিট পরে আমি খুলে নেব। আটার কালার কেমন বদলে গিয়েছে দেখুন, এরকম শক্ত হয়ে গেলে খুলে নিতে হয়। এবার আটাগুলি আমি পরিষ্কার করে নেব। একদম দোকানের মতো সুন্দর হয়েছে। চালগুলো পুরো একটার গায়ে একটা লেগে নেই, একদম পুরো ঝরঝরে। আমি একটু বেড়ে দেখাবো, এই যে তলার দিকেও। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে। আপনারাও আমার মতো বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো ফুড কালারও দেওয়া নেই। অল্প অল্প সাদা, অল্প অল্প হলুদ ভাতগুলো। একদম আমার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে বিরিয়ানি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। অন্য আরেকদিন হাজির হব অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।